কেমন। ভ্যান থামাতে বললে যে, পরিচিত কাউকে দেখতে পেয়েছো নাকি? আরে না, আমি তো নিজেই কিছু চিনতে পারছি না। আচ্ছা, এটাই কি সেই গ্রাম? জিয়াফা, আপনি যেই গ্রামের কথা বলছিলেন এটাই সেই গ্রাম। ও, আমার জন্মস্থান, কিন্তু আমার কাছে অপরিচিত মনে হচ্ছে কেন? তো চারা বড় হয় না, আমি রোজ চারায় পানি দিব। পুতুল, এই যে সাথীরে লই আইছস, ওরে কিছু খাওন দিবি না? পরে খাবো আম্মা। তুই নিজেও তো কিছু খাস নাই, আয় খাবি আয়। কাজ শেষ করে আমরা একসাথে খাবো চাচি আম্মা। কি গো বোন, তোমরা স্কুল থেকে আইসা কি লই এমন মাইতে উঠছো? চারা লাগাই দাদি, সেই চারা আমাদের গাছ দিবে আর গাছ থেকে আমাদের ছায়া দিবে, তারপরে সেই গাছ থেকে ফুল হবে, ফল হবে। সেই ফুল ফল আর তোমরা পাইছো, তার আগে তো চলে যাবা। কেন পাবো না? আর আমরা কোথায় যাব? শ্বশুর বাড়ি। বাপের বাড়ি তো মাইয়া মানুষের 2 দিনের খেলা ঘর। আম্মা যে কি কর না, মায়া মানুষ খালি শ্বশুর বাড়ি যাওয়াটাই একটা কাম, এছাড়া কি অগর কোনো কাম নাই? কোনো কাম করতে পারে না ওরা? কি কব মা, পুরুষ মানুষের কাম মায়া মানুষে কেমনে পারবো? অবশ্যই পারে, কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। এই কবিতার অর্থ জানো দাদি? আমি কেমনে জানো? আমি তো স্কুলে কোনোদিন লেখাপড়া করি নাই। আমরা লেখাপড়া করতে পারি নাই, তাই আমগো জীবনটা আন্ধারেই রয়ে গেছে, আলোর মুখ আর আমরা জীবনে দেখি নাই। জানিস পুতুল, আমার না স্কুল আর পড়া হবে না। তাহলে কোথায় পড়বি? শহরের কোনো স্কুলে। বাবার বদলির চাকরি তো, আমাদের একসাথেই চলে যেতে হবে। সত্যি সাথী, আমাদের আর দেখা হবে না? কেন দেখা হবে না? অবশ্যই দেখা হবে। আমরা যখন পড়াশোনা করে বড় হব, আমাদের আবার দেখা হবে। তুই খুব খারাপ, তুই আমার সাথে আর কথা বলবি না। বোকা মেয়ে, কাঁদছিস কেন? আমি কি মারা যাচ্ছি যে আমাদের আর দেখা হবে না? খবরদার, তুই আমার সাথে আর কথা বলবি না। পাগলি একটা। আরে আমার মায়েরা সত্যই একটা পাগল। ওই কান্দিস না তো। ওই দেখো, এত কান্দাকাটি কিসে? আর কোয়েন না আম্মা, ওই যে সাথী আছে না, সাথীর আব্বা এরা বলে শহরে বদলি হয়ে যাইতেছে গা, ও সাথীর লগে আর স্কুলে যাইতে পারবো না, এর লেগে আউ আউ করে কান্দন শুরু করে দিচ্ছে। কোন তো দেখি তাতে অসুবিধা কি? সাথীর লগে যাইতে না পারস, তুই কুসুমের লগে যাবি। কারো সাথে আর স্কুলে যাওয়ার দরকার নাই। এইটা আপনি কি কর পুতুলের বাপ? ঠিকই কই, পাশের গ্রামের মহাজন নওশের সাপ পুতুলের সাথে তার পোলার বিবাহ দিতে চান। কি কইতেছেন আপনি? ও আম্মা, কি কয়? ও জান, ও এখনো স্কুলে পড়ে, পরে এখনই বিয়া দিয়া দিবি? জানো না তো কিছুই। ওই মহাজনের কাছে গেলবার খরার সময় মেলা টাকা ঋণ নিছিলাম, সেই টাকা সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে, আমি আর শোধ করতে পারতেছি না। এখন তার ছেলের সাথে মায়াটার বিয়ে দিতে পারলে আমি দায় মুক্ত হইতে পারি। এইটা আপনি কি কন? আপনি আপনার নিজের দায় মুক্তির জন্য আমার এই ছোট মায়ের জীবনটা আপনি ধ্বংস করে দিতে চান? হ্যাঁ ও আম্মা, কিছু কর না। আবু বাজান, আমরা লেখাপড়া শিখে নাই দেখে আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে। বাজান, তুই ওর জীবনটা অন্ধকার করে দিস না বাপ। এই, আপনি তো এই গ্রামেরই মানুষ, তো এখানে আপনার পরিবার টরিবার নেই? আরে আছে মানে, বিরাট পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনি, অনেক, মানে বলতে পারেন বিরাট সান্দের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফারুক, আইটি ইঞ্জিনিয়ার। বাহ, তোমরাই তো দেশের ভবিষ্যৎ। সাথী, চলো তোমাকে স্কুলে নিয়ে যাই। সাথে তোমরা যাও,
আমি কয়েকটা ছবি তুলে আসছি। হ্যাঁ নাও, এই ক্যামেরাটা তুমি রাখো, আমি যাই তাহলে। আচ্ছা ঠিক চলো। আছে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রাম যে এত সুন্দর, ক্যামেরার চোখে না দেখলে আমি বুঝতেই পারতাম না বোধ হয়। দেখেন, হ্যাঁ, খুব সুন্দর। আমি তো দিন রাত ভ্যান চালাই, হ্যাঁ। গ্রামের সুন্দর বান্দর কিছুই বুঝি না। আচ্ছা রমজান ভাই, আপনি যে ভ্যান চালান, ক বছর হলো? বেশি না, দুই বছর। 2 বছর? বাহ। ইস, কত বছর পর আবার স্কুলে এলাম। তোমার মনে আছে সাথী, ওই যে ওই কোনার ঘরটাতে তুমি প্রথম ক্লাস করেছিলে? জি স্যার। আসলে স্কুলকে আমি বলি মানুষের জীবন গড়ার সঠিক জায়গা। আর শিক্ষকরা হচ্ছেন সেই আদর্শ জীবন গড়ার সঠিক কারিগর। ভালোই বলেছ, কারিগর। কারিগরের তো কোনো ছুটি নেই। স্কুল খোলা থাকুক বা বন্ধ থাকুক, কারিগরকে আসতেই হয়। এই 2 বছরে কত কিছু হইয়া গেল, কিন্তু গাড়ি আমার ছাড়ে না। তফাৎ শুধু একটাই, প্রাইভেট গাড়ি স্টিয়ারিং ছাইরা এই ভ্যান গাড়ি হ্যান্ডেল ধরছি। বলেন কি, মানে প্রাইভেট কার ছেড়ে দিয়ে আপনি রিক্সা ভ্যান চালাচ্ছেন? হে আল্লাহ, সে এক বিরাট ইয়ে। আবার ইয়ে? না মানে হয়েছে কি, প্রাইভেট কার রাস্তা থেকে সোজা বাড়ির মধ্যে ঢুকে দিলাম। সর্বনাশ। তারপর? তারপর আর কি, মালিক বলল ভেরি গুড, চাকরি নট। ভেরি গুড, চাকরি নট। আচ্ছা, আপনি যে এই যে প্রাইভেট কার ছেড়ে দিয়ে ভ্যান চালাচ্ছেন, আপনার পরিবারের কেউ কিছু বলেন আপনাকে? ছেলে মেয়েদের জন্য পরিবারের গুরুত্ব কিন্তু কম নয়। শিক্ষক, অভিভাবক সবাই যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু এই স্কুল থেকে কোনো শিক্ষার্থীকেই অকালে ঝরে পড়তে হয় না। স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা স্যার, আপনার কি আমাদের পুতুলের কথা মনে আছে? আছে। পুতুলের মুখটা এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে। আহ, আজ হয়তো এই মেয়েটার জীবনও অন্যরকম হতে পারত। কি হইতো আর হইতে পারতো, ট্রাক চালানোর আগে ভাবি নাই। সর্বনাশ, আপনি ট্রাকও চালিয়েছেন? তাহলে ট্রাক আবার কোন বাড়িতে ঢুকিয়েছিলেন? ট্রাক তো বাড়িতে ঢুকে নেই, তাহলে কোথায় ঢুকিয়েছিলেন? সোজা খালের ভিতরে। মানে ট্রাক আপনি শেষ পর্যন্ত খালের পানিতে ডুবিয়ে দিলেন? না, খালে তো পানি ছিল না, তবে মালিক বলল ভেরি গুড, চাকরি নট। ওহ, আচ্ছা, মানে এই ভ্যান চালানো নিয়ে আপনার কোনো ইয়ে নেই, মানে কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা নেই? না, আল্লাহ এখনো আমার সেই তৌফিক দেয় নাই। তবে শুনেন, এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে কিন্তু আমার পাইবেন না। পাবো না মানে কি? মানে আপনি যাত্রী আর ভ্যান ফেলে রেখে কি পালিয়ে যাবেন নাকি? হ্যাঁ শুনেন, জীবন বাঁচলে ভ্যান গাড়ি যাত্রী বহুত পাওয়া যাবে, কিন্তু পাবলিকের হাতে মার খাইলে জীবন তো বাঁচবে না। আচ্ছা, বাদ দেন এসব কথা, চলেন স্কুলের দিকে যাই। না না, ঠিক আছে, আপনি যান, আমি হেঁটে হেঁটে হেঁটে। আরে না, ভয়ের কোনো কারণ, আমার 2 বছরের অভিজ্ঞতা আছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে সাবধানে ঠিক যাবেন। আছে, হ্যাঁ? উঠেন উঠেন।
খুবই সুন্দর, কি ভালো লাগছে? তোমার ক্যামেরাটা একটু দাও, কটা ছবি নাও, দাও। নাও, নাও। স্কুল ছুটির আগে আসলে ছেলে মেয়েদের সাথে অনেক ছবি তুলতে পারতেন। তাই তো মনে হচ্ছে। আচ্ছা রমজান ভাই, আপনি কোথায় পড়াশোনা করেছেন, মানে কোন স্কুলে? আল্লাহ, সেটা এক বিরাট ইয়ে। মানে এখানেও আপনার ইয়ে আছে? ইয়ে মানে কি হয়েছে কি, ওই গ্রামে তো একটা স্কুল, স্কুলে আসতে যাইতে আবার একটা খাল পাড়ি দিতে হয়। হ্যাঁ, তো তাতে অসুবিধা কি? অসুবিধা ওই জায়গায়, ওই যে খালের উপর একটা ভাঙ্গা সাঁকো আছে, ওই সাঁকো ভাঙার পরে। মানে একটা বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার কারণে আপনার সারা জীবনের জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেল? কারণ জীবন বাঁচলে স্কুল অনেক পাওয়া যাবে, খালে পড়লে তো জীবন পাওয়া যাবে না। শিক্ষা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। এই স্কুলের শিক্ষকদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। এই সাথী, তোমার বান্ধবী মানে আমার মেয়ে কুসুমের কথা তোমার মনে আছে? ও কিন্তু এখন সরকারি কলেজের শিক্ষক। তাই নাকি? কোথায় থাকে ও এখন? কুসুমকে কতদিন দেখি না। কলেজ বন্ধ তো, কুসুম কিন্তু এখন গ্রামেই আছে, মানে আমার বাড়িতেই আছে। তুমি চাইলে ওর সাথে দেখা করতে পারো। অবশ্যই দেখা করব। আচ্ছা, আপনি একটু এখানে অপেক্ষা করেন, আমরা একটু স্যারের বাড়ি থেকে ঘুরে আসি। এই চলো। হ্যাঁ চলো ভাই, গেলাম। যে যান। কুসুম, ও মা কুসুম, এই দেখ কাদেরকে নিয়ে এসেছি। সাথী তুই চিনতে পেরেছিস তাহলে আমাকে? স্কুলের সেরা ছাত্রী সাথীকে চিনবো না? উনি নিশ্চয়ই। হ্যাঁ, আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি, ভিতরে যেতে বলবি না? না না, আই ভিতরে আয়। চলো চলো। চলো, কতদিন পর তোর সাথে আমার দেখা হলো। ভাবতে পারতেছি না বিষয়টা কি। স্টেশনে গাড়ি রেখা আমার ভ্যানে উঠলো, ভ্যান থেকে নামে গ্রামের কত ছবি তোলে, আবার আমারে কত কিসিমের কথা জিগায়। আমিও কি কম সে না, একটাও হাসা কথা কই নাই। সত্যি কথা বলতে কি, পুতুলের বাবা আবু মিয়া নিজেই পুতুলের জীবনটা ধ্বংস করেছে। আমি ভাবতেই পারি না, স্কুলের পড়াশোনা শেষ না করতে একটা ছেলে মেয়ের বিয়ে হতে পারে। পুতুলের বেলায় তো তাই ঘটলো। মহাজনের মায়ের ইচ্ছা পূরণের জন্য পুতুলরে বিয়ে দেওয়া হয়। আশ্চর্য ব্যাপার, কারো শখ পূরণ করার জন্য কারো জীবন ধ্বংস করে দিতে হবে? মহাজনের ছেলের বয়সও তখন অল্প, বাপের অনেক ধন সম্পদ, তাই লেখাপড়ার কি দরকার? অবশ্য এর আগেই আমি এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম, এই জন্য এই বিষয়গুলো আমি জানতাম না। কিন্তু স্যার, আপনারা সেই বিয়েতে কোনো বাধা দেননি? নাও জানো। সাথী, ও আমার ছোট বোন পাপড়ি। ভালো আছো তুমি? জি আপু, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ও তো অনেক বড় হয়ে গেছে, আমি তো ওকে এইটুকু দেখেছিলাম। হ্যাঁ আপু, তখন তো আপনিও অনেক ছোট ছিলেন। এখন চা নাস্তা দিচ্ছি, দুপুরে কিন্তু তোরা কেউ না খেয়ে যেতে পারবি না। বাল্য বিবাহে বাধা দেবার জন্য পুতুলের বাবা আবু মিয়াকে আমি অনেক বুঝিয়েছিলাম। আবু মিয়া, ছেলে মেয়েরা পড়াশোনা করে কত দূর যেতে পারে তোমার কোনো ধারণা আছে? মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, এই মেয়ের পড়াশোনার খরচ চালানোর সাধ্য আমার নাই। তয় ওই মহাজনের বাড়ি বিয়ে হয়ে গেলে ওর পড়াশোনার খরচের অভাব হবে না। মহাজন তো তার নিজের ছেলেকেই পড়াশোনা করায়নি, এখন সে তার ছেলের বউরে পড়াশোনা করাবে বলে তুমি মনে করো? মাস্টার সাহেব, আপনি আবুর একটু বুঝান, লেখাপড়া ছাড়া যে মানুষের জীবনটা অন্ধকার। আম্মা, তুমি নিজেই তো কইছো ওই পুতুল খেলার বয়সে তোমার বিয়ে হয়েছে। সেই দিন কি আর আছে? মাস্টার সাহেব, আপনি একটু আরো বুঝায় এখন তো। আবু মিয়া শোনো, তোমার মায়ের পুতুল খেলার বয়সে বিয়ে হয়েছে বলে এখন তুমিও কি তোমার এই কিশোরী কন্যা পুতুলকে সেইভাবে বিয়ে দিতে চাও? হ্যাঁ, বাল্য বিবাহের অর্থ বুঝো? বিবাহ তো বিবাহই, তার আবার অর্থ কি মাস্টার সাহেব? না, বাল্য বিবাহ অপরাধ, অনেক বড় অপরাধ।
তাছাড়া অল্প বয়সে বিয়ে দিলে ছেলে মেয়ে উভয়েরই স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। কম বয়সে মা হতে গিয়ে সে তো মারাও যেতে পারে। আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। আমি কোনো ভুল করি নাই। আমার মাইয়ারে আমি বিবাহ দিব না কাইটটা গাঙ্গে ভাসাবো এটা আমার বিষয়, তাতে কার কি? আরে মহাজনের ছেলের সাথে পুতুলের বিবাহ হইলে আমাগো মাথার উপর একটা বট গাছের মতো বড় কুটুম পাবো, এটা ভাবতে পারো? ভাবতেও পারি নাই যে আবু মিয়া বউ মেয়ে নিয়ে রাতে রাতে গ্রাম থেকে পালিয়ে যাবে। পালিয়ে গেল? হ্যাঁ, পরে জানতে পেরেছি আবু মিয়া পুতুলের মামার বাড়িতে পুতুল নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেয়। পরের বছর সন্তান জন্ম দিতে গিয়ে পুতুল অসুস্থ হয়ে পড়ে, আর সেই সন্তানটাকে আর বাঁচানো যায়নি। সেই অপরাধে পুতুলকেও শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া হয়। অসুস্থ মেয়েটারে মামার বাড়ি রেখে এসে আবু মিয়া কান্নাকাটি করতো খুব, কিন্তু তাতে লাভ কি? কুসুম, পুতুলের সাথে তোর শেষ কবে দেখা হয়েছিল? প্রায় 3 বছর আগে কলেজের চাকরিতে জয়েন করার পরে গ্রামে এসে ওর সঙ্গে আমার দেখা হয়। প্রথম দেখাতে ওকে আমি চিনতেই পারিনি। তোর শরীরের কি অবস্থা হয়েছে? আমার কথা স্যার, তুই কেমন আছিস? আমি ভালোই আছি। শুনলাম তোর একটা মেয়ে হয়েছে, কি নাম রেখেছিস? আমার মাইয়ার নাম কলি। আর শুনলাম তুই নাকি কলেজে চাকরি পাইছিস, আবার তোর নাকি অনেক বড় ঘরে বিয়া হইছে। তোরও বড় ঘরে বিয়ে হয়েছে পুতুল। সেই বড় ঘর কি আর আছে? পুতুলরা আবার বাপের ভিটায় ফিরে পাইতেছে। দাদা হয়েছে তো। আচ্ছা কুসুম, আমাগো সাথীর কোনো খবর জানোস? না, তুই শুনছি সাথে ডাক্তার হইছে। তোরও তো অনেক স্বপ্ন ছিল পুতুল। ঠিক মতো পড়াশোনার সুযোগ পেলে পুতুলও হয়তো ওর জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারত। কুসুম, পুতুলের স্বামীর সাথে তোর দেখা হয়নি? ওর মেয়েটা এখন কত বড় হয়েছে? না, পুতুলের স্বামীর সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু ওর যে একটা মেয়ে আছে তুই জানলি কিভাবে? পুতুলের বাবা অর্থাৎ আবু চাচার সাথে হঠাৎ করে আমার হাসপাতালে দেখা হয়েছিল। চাচা নাকি হাসপাতালেই মারা যান? হ্যাঁ, তখন চাচার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। চাচা আমাকে বলেছিলেন আমি যেন তার মেয়েটার খোঁজ রাখি। অল্প বয়সে মেয়েরে বিয়ে দিয়ে আবু মিয়া যেই ভুলটা করেছে, সেই ভুলটা যাতে আর না হয়, হয়তো তাই। ঠিক তাই, আমার অনেক আগেই আসা উচিত ছিল, পারিনি। এবার পুতুলের বাড়িতে যাবার পালা। আচ্ছা ঠিক আছে, উঠেন উঠেন। এই থামুন 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 থামুন। এই, আপনি উল্টো পথে যাচ্ছেন কেন? আমি তো বলেছি উত্তর পাড়ার আবু চাচার বাড়ি যাব। আপনি মরহুম আবু মিয়ার কন্যার সাথে দেখা করবেন না? হ্যাঁ, কিন্তু পুতুলদের বাড়ি তো ওই দিকে, এই দিকে না। এই দিকে তো গ্রামের কবরস্থান। আপনার বান্ধবী ওখানেই আছে। আমি নিজের হাতে তার ওই মাটির ঘরে রেখে আইছি। তার মানে আপনি কি? আপনার বান্ধবী পুতুলের সাথে আমার বিবাহ হয়েছিল, কিন্তু আমি তার কোনো কথা রাখতে পারি না। আপনি আমার কথা দেন, আপনি আমার কলেজ জীবনটা নষ্ট করবেন না। আরে কি কর, কলেজ জীবন আমি নষ্ট করবো কেমনে? হ্যাঁ, এইটুকু মাইয়া, ওর জীবন যেমন আছে তেমনই থাকবে। আপনি কলির একটা ভালো স্কুলে ভর্তি করা দিবেন, ওরে অল্প বয়সে বিয়া দিবেন না, আমার কথা দেন। আরে শুনো, বিয়ে শাদী সব উপরওয়ালার হাতে, কিন্তু সমস্যা হলো পড়ালেখার খরচ চালানোর ক্ষমতা তো আমার নাই। আমার লগে যে অন্যায় হয়েছে, আমার কলি মার লগে যেন সেই অন্যায় না হয়, আপনি আমার কথা দেন। আরে এত ধৈর্য না তো, হ্যাঁ?
এই শরীর নিয়ে তুমি এরকম করতেছো কে? শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত হও। এই তুমি যে এত কথা দেওয়ার কথা কইতাছো, তুমি তো আমার কথা দিছিলা তুমি আমার একটা পুত্র সন্তানের মুখ দেখাইবা, দেখাইছো? এইটা আপনি কি কইতাছেন? বলা মাইয়া তো সব আল্লাহর দান। আল্লাহ বড় সারা কারো কোনো মূল্য নাই। আপনি কি এটা বুঝেন না? বুঝি 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 বুঝি, তুমি এখন একটু রেস্টে থাকো। শুনো, আমি নিজে তো এত পড়াশোনা করি নাই, তা আমার নিজের কন্যারাও পড়ালেখা করার কোনো আগ্রহ, খরচ এত কিছু আমি করতে পারবো না, ওই ক্ষমতা আমার নাই, বুঝছো? আমি কেমনে যে কি করি, এই বয়সে একলাতেই সংসার সামাল দেওয়া আমার সম্ভব? দাদি ঝাড়ুটা আমারে দাও। তুই কি মাথা খারাপ হয়েছে এই শরীর নিয়ে? না আমি ফার্ম দাদি দাও আমারে। থাক তো পাও লাগবো না, তুই ঘরে যা। দাদি আমি ফার্ম দাও দাও। আরে দাও আমারে দাও। আউ! 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 দাদি করছিস কি? ইয়া আল্লাহ, আর কত বালা মুসিবত লেখছো আমাদের কপালে। উঠবো তোর। আরে শেষ পর্যন্ত আমার কপালে এই ছিল, মহাজনের পোলা হইয়া আমি এই শুকনো মুড়ি খামু। ঘরে এর বেশি কিছু নাই। দোস্তাই, এই জামা হিসেবে কি আমার কোনো মান ইজ্জত নাই? কথায় আছে না, বাদ দেওয়ানের মুরদ নাই, কিল মারনের গোসাই। কার কথা কও দাদি? কার আবার? তোর গুণধর স্বামীর কথা কই। একটা কোনো কাজকর্ম করে না কিছু না। কেন খলির বাপে আবার কি করছে? সংসারের এই হাল, তার মধ্যে আবার ছেলে সন্তানের আউস। একটা কাজকর্ম করলেও তো পারে নাকি? দাদি খলির বাপে মহাজনের ছেলে, সে কি কোনদিন কাজ কাম করছে কও? মহাজন নাম এই তাল পুকুর, যেই ঘাটে ঘটি ডুবে না। আরে পরিস্থিতিতে মানুষের অনেক কিছু করার লাগে, একটা ভ্যান গাড়ি তো চালাইতে পারে নাকি? সেই থেকে এই ভ্যান গাড়ির হ্যান্ডেল ধরছি। কলির মা না থাক, আমি তো আছি। আমি থাকলে আর ওর চিন্তা কি? আমরাও কলির পাশে আছি দাদি। তোদের আসতে দেরি দেখে পুতুলদের বাড়িতে এসে সব জানতে পারলাম। পুতুল যে আমাদের ছেড়ে এভাবে চলে যাবে আমরা কেউ ভাবতেই পারিনি। সব কিছুর জন্য আমি দায়ী স্যার, পুতুলের জন্য কিছু করতে পারি না, কলিরে রেখে এসে চলে গেল। আপনারা সবাই আমার শাস্তি দেন। আপনি কোনো চিন্তা করবেন না, কলি আমাদের সবার দায়িত্ব। আর ও তো এখন অনেক ছোট, ও বড় হবে, পড়াশোনা করবে, ওর ভবিষ্যৎ তো পুরোটাই পড়ে আছে। ও একটু বড় হোক, আপনি শুধু নিয়মিত ওকে স্কুলে নিয়ে যাবেন, তারপর ওর জন্য যা যা করতে হয় আমরা সবাই মিলে করব। রমজান, স্যার, তুমি চাইলে আমি কিন্তু তোমাকে আমাদের স্কুলে দপ্তরের একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। তবে হ্যাঁ, পুতুলের প্রতি যে অন্যায় হয়েছে, কলির প্রতি সেই অন্যায় হতে দেওয়া যাবে না, একদম না। এখন বাল্য বিবাহ তথা নারী ও শিশু নির্যাতন রোধ খুব সহজ। হ্যাঁ, ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের 109 নম্বরে যে কোনো সময় কল করে প্রতিকার সম্ভব। পাপড়ি, তুই কলির পড়াশোনার খোঁজ খবর রাখতে পারবি না? হ্যাঁ আপু, আমি তো গ্রামেই থাকি, ওর খোঁজ খবর নিতে পারবো, তুমি কোনো টেনশন করো না। সাথী, মন খারাপ করিস না, পুতুলের জন্যই তো আজকে আমরা সবাই একসাথে হলাম। আজ থেকে আমরা দেশের সব পুতুলের পাশে আছি।